পবিত্র মুহররম মাস। মুহররম মানে হচ্ছে সম্মানিত। আবার বছরের 4টি মাস সম্মানিত ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ কোরআনের ভিতরে। তার ভিতরে একটি মাস হচ্ছে মাহে মুহররম, সেদিক দিয়েও এটি সম্মানিত। এবং এই মুহররমকে আল্লাহ পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে শাহরুল্লাহিল মুহররম, এটিকে আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। বছর ঘুরে আবার সেই মাহে মুহররম আমাদের সামনে সমাগত হয়েছে এবং এই মুহররমের এই 10 তারিখকে আমরা আশুরা হিসেবে জানি। আশুরা মানে হচ্ছে 10ম তারিখ। মুহররমের 10 তারিখ অত্যন্ত বরকতময় একটি ঐতিহাসিক দিন, যেই দিনে কিছু ইবাদত হাদিস শরীফে এসেছে। সেই হিসেবে মুহররম মাসটি সম্মানিত। আশুরার সেই বরকতময় দিনটি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে দিয়ে মুহররমকে আরও বেশি মর্যাদাবান করেছেন। সেজন্য আজকের আলোচনায় আমরা পবিত্র মুহররম মাসের মর্যাদা এবং আশুরার তাৎপর্য এবং করণীয়ের উপরে আমরা দুইটি কথা আপনাদের খিদমতে রাখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছেন, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12টি। আল্লাহ তাআলা 12টি মাস দিয়ে একটি বছর, সেই গণনার একটি সিস্টেম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের জন্য দান করেছেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে মহাবিশ্ব আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেগুলোকে আবার নিজের কক্ষপথে আল্লাহ তাআলা চলাচল করার ব্যবস্থা করেছেন। সে চলতে গিয়ে সূর্য তার কক্ষপথে ঘুরে আসতে তার 12টি মাস লাগে। এবং সূর্যকে কেন্দ্র করেই যেহেতু আমরা এই জগতে বাস করি, সূর্যের সৌরজগতের একটি গ্রহ হচ্ছে কি পৃথিবী। সেই জন্য পৃথিবীর সৃষ্টি জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের গণনা 12 হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে 4টি মাসকে আমি মহাসম্মানিত করেছি। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি তোমরা জুলুম করবে না, অন্যায় করবে না। আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মান দেওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। সেই সম্মান হবে কিভাবে? সম্মান হবে এই মাসে জুলুম করা যাবে না। নিজেদের প্রতি জুলুম করা আল্লাহ তাআলা হারাম করেছেন। জুলুম কি? জুলুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি অর্থে কোরআন মাজিদে ব্যবহার করেছেন। জুলুমের আবেদনই করতে হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যেই বস্তু যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখাকে বলা হয় জুলুম। জুতা রাখা দরকার পায়ে, টুপি রাখা দরকার মাথাতে। মাথাতে টুপি রাখলেই টুপির প্রতি সম্মান হবে, টুপির অধিকার আদায় হবে। আর জুতাকে পায়ে দিলেই যথাযথ স্থানে এটা সমাসীন হবে। কিন্তু সেই জুতাকে যদি আবার আমরা পায়ে দিই, টুপিকে যদি আমরা পায়ের নিচে দিই, জুতাকে যদি আমরা মাথার উপরে দিই, তাহলে এটা হবে জুলুম। যেভাবে তাকে রাখা দরকার ছিল সেটা আমরা রাখলাম না, এটাই হচ্ছে তার উপরে জুলুম করা। সেজন্য আমাদের এই শরীরটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে। আমরা ছিলাম জান্নাতে, সেই জান্নাত থেকে আমরা এই দুনিয়াতে এসেছি।
সেখানে ছিলাম সাময়িকের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ বলছেন, তোমরা যদি এই দুনিয়ার সাময়িক এই অস্থায়ী হায়াতটাকে যদি আমার নির্দেশ মতো তোমরা চলতে পারো, আমি তোমাদেরকে স্থায়ীভাবে এই জান্নাত বরাদ্দ দিয়ে দেব। তবে তোমরা যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমাদেরকে যেতে হবে চিরস্থায়ী জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, এই জান্নাত হচ্ছে আমাদের আদিবাস, আমাদের আসল জায়গা হচ্ছে জান্নাত। এই শরীরটা জান্নাতেই থাকার উপযুক্ত, এটাই তার অধিকার। কিন্তু আমি যদি আল্লাহর নাফরমানি করে যদি আমি জাহান্নামে চলে যাই, আমার শরীর যদি জাহান্নামে চলে যায়, তাহলে এটি হবে আমার শরীরের উপরে জুলুম করা, এটি হচ্ছে অন্যায় করা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাফরমানিকে জুলুম বলে অভিহিত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা তো জুলুম করেছি আমার নিজেদের উপর। তুমি হুকুম করেছিলে গাছের কাছে না যাইতে, কিন্তু গাছের কাছে গিয়ে সেই গাছের ফলও খেয়ে ফেলেছি। আল্লাহ, আমি তো তোমার হুকুম নাফরমানি করেছি, আমরা জুলুম করেছি নিজেদের উপরে। তুমি যদি ক্ষমা না করো, রহমত না করো, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এখানে জুলুম দ্বারা গুনাহ করাকে বোঝায়, নাফরমানি করা, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করাকে জুলুম বলা হয়। আরেকটা জুলুম হচ্ছে বান্দা নিজের উপর নয়, সরাসরি বান্দা আল্লাহর উপরে জুলুম করা, আল্লাহর উপরে অন্যায় করা, আল্লাহর হক নষ্ট করা। সেটা কি? আল্লাহর হক হচ্ছে হকুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। বান্দা আল্লাহর গোলামি করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে কি আল্লাহর হক বান্দাদের উপর। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন, এটার শুকরিয়া হবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের উপর তার ইবাদত করাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। শিরক করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য শিরক হচ্ছে আল্লাহর উপর সবচেয়ে বান্দার পক্ষ থেকে আল্লাহর উপর জুলুম করা, আল্লাহর হক নষ্ট করা। আর হক নষ্ট করাটাই হচ্ছে জুলুম। সেজন্য এটাকে আল্লাহ তাআলা জুলমে আজিম বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আজিম। শিরক হচ্ছে জুলুমের ভিতরে সবচেয়ে বড় জুলুম। যেহেতু এই জুলুমটা বান্দা করে এই সৃষ্টি জগতের যিনি মালিক, সেই স্রষ্টার উপরে, সে আল্লাহ তাআলার উপরে সেই বান্দা এই জুলুমটা করে। আরেকটা জুলুম হচ্ছে আল্লাহ ছাড়া অন্য যত সৃষ্টি আছে, অন্য যত মানুষ আছে, অন্য যত মখলুকাত আছে, তার উপরে জুলুম করা। বান্দা নিজেকে বাদ দিয়ে যত সৃষ্টি আছে, মা বাপ আছে, পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, আমার মানব গোষ্ঠী আছে, প্রতিবেশী আছে, অন্যান্য পশু আছে, অন্যান্য সৃষ্টি আছে, এগুলোর প্রতি তাদের হক নষ্ট করা, আল্লাহ তাআলা নির্ধারিত হক যেটা, সেটার বাইরে তাদের হক নষ্ট করাকে আল্লাহ তাআলা জুলুম বলেছে। তাহলে তিন প্রকারের জুলুম আমরা পাই। এর ভিতরে গুনাহ করাও একটা জুলুম, নাফরমানি করাও একটা জুলুম। সেই জন্য আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোর সম্মানে তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না। অর্থাৎ আল্লাহর নাফরমানির পর্যায়ে যায় এরকম কোনো কথা, এরকম কোনো কাজ তুমি করবে না। এরকম কথা বলা যাবে না, এরকম কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন একে সম্মান করুন। এই মাসগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে জামানা, সময় তার গতিতে চলমান। আসসানাতু ইসনা আশরা শাহরা, বছর হচ্ছে 12 মাস। মিনহার বাতুন হুরুম, তার ভিতরে 4টে মাস হতে সম্মানিত। সালাসাতুম মিনহা মুতাওয়ালিয়া, 3টে হচ্ছে লাগাতার, তার ভিতরে যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। 3টি মাস হচ্ছে একের পর এক 3টা। আমরা যুলকাদা যুলহিজ্জা অতিক্রম করেছি, এখন মুহররমে আমরা এসেছি। এরপরে আরেকটি মাস হচ্ছে ওয়ারাজাবু মুদর আল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান। রাসূলুল্লাহ বলেছেন আরেকটা হচ্ছে রজব মাস,
যেটা মুদরের মাস বলা হতো। মুদর গোত্র, আরবের একটা গোত্র ছিল মুদর। এই মুদর গোত্র পথ দিয়েই অনেক আরবকে আসতে হতো। এই রজবকে মুদর বলা হয়েছে। মুদরের রজব অর্থাৎ মুদর এবং অন্যান্য আরব যতগুলো গোত্র আছে, এই গোত্রের মানুষগুলো ওমরা করতে আসতো আপনার রজব মাসে। সেজন্য সবার নিরাপত্তার জন্য আরবেরা ঘোষণা করলো এই মাসটাকে আমরা যুদ্ধ বিগ্রহ করব না। যেভাবে আমরা জিলকাদা, জিলহজ্জা, মুহরমে আমরা করি না, যেহেতু জিলকাদা মাসে হাজি সাহেবরা আসা শুরু করে এবং সেটা মুহরম থেকে হাজিরা চলে যায়, এরপর আবার রজব মাসে ওমরা করার জন্য চলে আসে। এই জন্য এই 4টি মাসকে তারা যুদ্ধ বিগ্রহ না করার জন্য তারা ঘোষণা দিয়েছিল। সেজন্য এই 4টি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মহাসম্মানিত মাস। এই মাসগুলোতে আমরা গুনাহ থেকে যেন ফিরে থাকি, আমরা যেন নাফরমানের পর্যায়ে যে এরকম কথা এবং কাজ থেকে আমরা বিরত থাকি, এটি হচ্ছে এই মাসের করণীয়। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা একটি দিন রেখে দিয়েছেন, যে দিনকে আশুরা বলা হয়, 10ম তারিখ। এই আশুরার তাৎপর্য কি? আশুরার তাৎপর্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজানের উপরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে কি? মুহররম মাসের রোজা। এই মাসটি আল্লাহর মাস, এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। তো আল্লাহর মাস মানে যেমন আল্লাহর ঘর যেমন সম্মানিত, এই 4টি মাসের ভিতরে মুহররম হচ্ছে আল্লাহর মাস হিসাবে অত্যন্ত সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রমজানের পরে। প্রিয় উপস্থিতি, এই রোজা আমরা কখন রাখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, তখন আব্দুল্লাহ বিন আব্বাস হাদিস বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে রাআল ইয়াহুদা ইয়াসুমুনা, ইহুদিদেরকে দেখলেন যে তারা রোজা রাখছে। হুজুর জিজ্ঞেস করলেন, মা হাজা, এই ইহুদিরা এটা কিসের রোজা? তারা বলল যে হাজা ইয়াউমুন আযীম ইয়াউমুন সালেহ, এটি হচ্ছে অত্যন্ত একটি উত্তম ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া মান মাআহু, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং আমাদের জাতি বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সেই শত শত বছরের জুলুম আর নির্যাতনের হাত থেকে, ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরা, এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি রোজা রেখেছিলেন। আল্লাহর শুকরিয়া আদায় হবে রোজা রাখার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? হুজুর বলছেন, ফিহে উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য আমি এই দিন রোজা রাখি। তাহলে বান্দা আল্লাহর শুকরিয়া আদায়ের যে মাধ্যম, এটা হচ্ছে কি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি সিয়াম পালন করা। মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি রোজা আদায় করেছিলেন, সেজন্য আমরাও এই দিনটা রোজা রাখতেছি। রাসূলুল্লাহ বলেন, নাহনু আহাক্কু মিনকুম বিমূসা ওয়া মান মাআহু, এই ইহুদিরা তোমাদের চাইতে আমি নবী হিসেবে মূসা আলাইহিস সালাম আমার অতি কাছে, আমি অধিক হকদার। মূসা আলাইহিস সালাম যদি এই দিন রোজা রেখে থাকে, আমিও রোজা রাখবো। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন তোমরাও এই দিন রোজা রাখো। তবে হাদিস শরীফে আসছে খালিফুল ইহুদা ওয়ান নাসারা, যে তোমরা ইহুদি আর খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো। এই দিনে তারা রোজা রাখে, কিন্তু তোমরা সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহ, তোমরা হয় এর আগে একদিন অথবা এর পরে একদিন মিলাইয়া 2টা রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন হাইতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লাইন বাকিতু ইলা, আমি যদি বেঁচে থাকি
তাহলে আরেক বর্ণনা আসছে আমি 9 তারিখ রোজা রাখবো অবশ্যই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর এরপর আর তিনি বেঁচে থাকলেন না, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ রোজা রাখতে উৎসাহিত করেছেন। যদি কেউ 9 তারিখ রাখতে না পারে তাহলে 10 তারিখের পরে সে 11 তারিখ মিলাইয়া 2টা রোজা রাখবে, যেন ইহুদি আর খ্রিস্টানদের বিরোধিতা হয়। প্রিয় উপস্থিতি, এই দিন যদি কেউ রোজা রাখে তার মর্যাদা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মর্যাদা রেখেছেন। এই দিনের সিয়ামের এত বেশি গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। সিয়াম ও আশুরা রোজা এই কারণে আমি আশা করি যে গত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা আরাফার রোজাতে পেয়েছিলাম আগের 1 বছর পরের 1 বছর, কিন্তু আশুরাতে পূর্বের গত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সেজন্য এই আশুরা রোজা অত্যন্ত বরকতপূর্ণ একটি রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজেও রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব আগামী কাল এবং পরশু 9 এবং 10 তারিখ 2 দিন এই আশুরার রোজা আমরা পালন করব। যদি খামক আমরা আগামীকাল রাখতে না পারি তাহলে সোমবার দিন মিলাইয়া আমরা 2টা রোজা রাখার আমরা চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন আমরা এই রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এই যে রোজাগুলো আমরা রাখছি কি কারণে? এই দিনের সম্মানের জন্য। এই দিনটা কি দিন? অত্যন্ত বড় দিন। কেন বড় দিন? যেহেতু এই দিনে হাদিস শরীফের বর্ণনা যেটি আসছে যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। মূসা আলাইহিস সালাম নবী হিসেবে আমাদের জন্য সম্মানিত। যত পয়গম্বর আসছে সবাই সম্মানিত আমাদের জন্য। আমরা সব পয়গম্বরকে আমরা মানি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। আমরা এক পয়গম্বরের সাথে আরেক পয়গম্বর আমরা পার্থক্য করি না। কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের অভ্যাস হচ্ছে তারা তাদের নিজেদের নবীকে মানে, অন্য কোনো নবীকে তারা মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না, কিন্তু আমরা সব পয়গম্বরকে আমরা মানি। যত পয়গম্বর পৃথিবীতে আসছে সবার প্রতি আমরা সম্মান পোষণ করি। তো এই দিনটা আমরা রোজা রাখবো। এই দিনের ব্যাপারে আরও কিছু ঘটনা আমাদের মধ্যে প্রচলিত আছে যে নূহ আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন বন্যা থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন আগুন থেকে। এরকম অনেকগুলো বর্ণনা আছে, তবে সেই বর্ণনাগুলো আপনার সহি কোনো বর্ণনায় এগুলো আসে না। এগুলো এমনি হয়তো আপনার জয়ীফ রাওয়ায়াত হতে পারে, সেটি হতেও পারে নাও হতে পারে। কিন্তু যেটা সহি ঘটনা, সহি যেটা হাদিস শরীফে আসছে সেটি হচ্ছে মূসা আলাইহিস সালাম এই দিন নাজাত পেয়েছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এই জন্য আমরাও এই দিন রোজা রাখবো। এবং এই দিন আল্লাহ তাআলা এটাকে আল্লাহ তাআলা আইয়ামুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হে মূসা, আমার কিছু দিন আছে, স্পেশাল দিন আছে, তুমি এই দিনগুলোর ব্যাপারে মানুষকে তুমি সজাগ করো, তাদেরকে স্মরণ করে দাও, তাদের কাছে তুমি আলোচনা করো এই দিনগুলো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন, যেটা কোরআন মজিদ আল্লাহ কোট করেছেন। সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহর কিছু স্পেশাল দিন আছে, যেই দিন আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহ গজব নাজিল করেছেন, জালিমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা মুমিনদের প্রতি রহমত করেছেন, তাদের জন্য নিয়ামত দান করেছেন। এগুলো হচ্ছে আইয়ামুল্লাহ। জালিমদেরকে ধ্বংস করে দেওয়া, জালিমদের উপর গজব আসা, এটাও মুমিনদের জন্য রহমত, এটাও নেককারদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তার পক্ষ থেকে রহমত, এটাও নিয়ামত। সেজন্য হযরত হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে যখন খবর আসলো হাজ্জাজ বিন ইউসুফ মারা গেছে, বড় জালিম, তখন উনি বললেন আলহামদুলিল্লাহ। তিনি ইন্না লিল্লাহ বলার পরিবর্তে কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। কেন? উনি জলিলুল কদর তাবি হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি, বড় উঁচু মাপের বুজুর্গ। হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর সংবাদ শুনে উনি আলহামদুলিল্লাহ বললেন। কেন? যেহেতু হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছে নির্বিচারে, সাহাবীদেরকে হত্যা করেছে, অনেক বড় মাপের জালেম ছিল মুসলমানদের ভিতরে। এই জালিমের বিদায়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কেন? যেহেতু জালিম বিদায় গ্রহণ করা মানে মজলুম শান্তি পাওয়া, মজলুম স্বস্তি পাওয়া, মজলুমের জীবনে আপনার স্বাচ্ছন্দ্য নেমে আসা। সেজন্য কোটি কোটি মজলুম মানুষ মুক্তি পেয়েছে একজন জালিমের বিদায়ে। সেজন্য এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। এই নিয়ামতের দিনগুলোকে
স্মরণ করতে হবে। এই নিয়ামতের দিনগুলোকে আলোচনায় রাখতে হবে। এটি হচ্ছে আল্লাহর কোরআনের নির্দেশ। সেজন্য শুধু মুসা আলাইহিস সালামের জামানায় ছিল, আল্লাহ সুবহানাহু অন্যান্য পয়গম্বরদের জামানায় আইয়ামুল্লাহ ছিল, এখন আইয়ামুল্লাহ নাই এটা না, এখনও আইয়ামুল্লাহ আছে। আল্লাহ তাআলা যেদিন ইমানদারদের জন্য নিয়ামত দান করেছেন আর জালিমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এই দিনগুলো হচ্ছে আমাদের জন্য আইয়ামুল্লাহ। এই আইয়ামুল্লাহগুলোকে আমাকে স্মরণ করতে হবে। সেই আইয়ামুল্লাহর ভিতরে একটি হচ্ছে ইয়ৌমে আশুরা। আশুরার দিনটি এমন একটি আইয়ামুল্লাহ, আল্লাহ তাআলার স্পেশাল দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বড় স্বৈরাচারকে আল্লাহ তাআলা জমিন থেকে খতম করেছেন। সেই স্বৈরাচার হচ্ছে ফেরাউন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সূরা বাকারার 49 এবং 50 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো ওই ঘটনা যখন আমি এই বনী ইসরাঈল তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম ফেরাউনের বংশধরের হাত থেকে। ফেরাউন কি ছিল? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে খুব বাজে ধরনের কঠিন তোমাদেরকে শাস্তি দিত। এবং সে শাস্তি কি ছিল? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, সে তোমাদের ছেলে সন্তানগুলোকে নির্বিচারে হত্যা করত এবং মেয়ে হলে তাদেরকে বাঁচিয়ে রাখত। কেন? স্বপ্ন যুগে ফেরাউন স্বপ্নে দেখেছিল একটি দুঃস্বপ্ন। গণকদেরকে এনে স্বপ্নের তাবির জিজ্ঞেস করলো কি হতে পারে। তারা বলল যে মহারাজ বড় সর্বনাশ। বলে কি? বলে আপনার রাষ্ট্রের ভিতরে এমন একটা ছেলে জন্ম নেবে যেই ছেলের হাতে আপনার ক্ষমতার পতন হবে, আপনার এই ক্ষমতার পতন হয়ে যাবে। বলে হ্যাঁ আমার ক্ষমতার পতন হবে। বলে হ্যাঁ কোন ছেলে? বলে আপনার এই রাজ্যে জন্মগ্রহণ করবে। সেটি কোথায় জন্ম নেবে? তারা ইশারা করলো বনী ইসরাঈলের ভিতরে। তখন সে বলল তাহলে বনী ইসরাঈলের ভিতরে আজকে থেকে যত ছেলে সন্তান দুনিয়াতে আসবে কাউকে আমি বাঁচিয়ে রাখবো না, সবাইকে আমি হত্যা করব। আমি এই রকম ছেলে যে আমার ক্ষমতার আপনার প্রতিদ্বন্দ্বী হবে তাকে আমি বাঁচিয়ে রাখতে পারি না। এইভাবে ইতিহাস বলতেছে ৮০,০০০ নিরপরাধ শিশু সন্তানকে হত্যা করেছে আপনার ফেরাউন, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের আগমনকে ঠেকানোর জন্য। বনী ইসরাঈলের ভিতরে যত ছেলে সন্তান আসছে সবাইকে হত্যা করেছে, নির্বিচারে শিশু হত্যা করেছে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আমি যদি বাঁচায় রাখতে চাই তুমি কি মারতে পারবে? ৮০,০০০ মারছো ঠিক আছে, ৮০ লক্ষও যদি মারো, কিন্তু আমার ওই মূসাকে তুমি মারতে পারবে না। আল্লাহ তাআলা এমন কায়দা করলেন, সেই মূসাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ফেরৌনের বাড়িতে। আর ফেরৌনের বাড়িতে ফেরৌন তাকেই লালন পালন করলো ৩০ বছর। সুবহানাল্লাহ, ৩০ বছর মূসা ফেরৌনের বাড়িতে লালিত পালিত হলো। আর সে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসতানাতুকা লিনাফসি ইয়া মূসা, এ মূসা আমি তোমাকে আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করার জন্য তোমাকে আমি রেডি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি, আমি তোমাকে বাঁচানোর ব্যবস্থা করেছি। কতবার সে তোমাকে হত্যা করার জন্য ফেরাউন চেষ্টা করেছে, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, তোমার প্রতি এক অগাধ ভালোবাসা আমি ফেরাউনের স্ত্রী আসিয়ার অন্তর ভিতর ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ, সে তোমাকে ছেলের মতো করে তোমাকে লালন পালন করেছে তার বাড়িতে, রাজ দরবারে, সেই সিংহাসনের পাশে। তুমি তো আপনার রাজপুত্রের মর্যাদায় তুমি বড় হয়েছো, আমি তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ। কেন? ফেরাউনের সাথে টেক্কা দিতে হলে জেনতেন মানুষের পক্ষে সম্ভব না, তাকে এমন কিছু কোয়ালিটি অর্জন করতে হবে, না হলে সে ফেরাউনকে টেক্কা দিতে পারবে না। সেই জন্য ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা তাকে লালিত পালিত করলেন, রাজ দরবারে তাকে বড় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তই কার্যকরী হলো। পরবর্তীতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখান থেকে নিয়ে গেলেন মদিয়ান শহরে। একটি বিচার করতে গিয়ে এক থাপ্পড় মারলো, আর এক থাপ্পড়েই ফেরাউনের বংশের এক লোক মারা গেল। এই জন্য তার বিরুদ্ধে খুনের মামলা হয়ে গেল। ফেরাউন আবার গ্রেফতারি পরোয়ানা জারি করলো। মূসা আলাইহিস সালাম নিজের জীবন রক্ষার্থে তিনি চলে গেলেন মদিয়ান শহরে। সেখানে 10 বছর তিনি ছাগল চড়ালেন। আর সেখান থেকে 10 বছর পরে দেশে ফিরে আসার সময় আল্লাহ তাআলা তুর পর্বতে আগুন দেখালেন তাকে। আর সে আগুনের কাছে গিয়ে তিনি আগুন নিতে গিয়েছিল। তার স্ত্রীর ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারির জন্য বাচ্চা হয়ে গেলে একটা আগুন দরকার হবে। আর রাস্তা হারিয়ে ফেলেছেন, তিনি চিন্তা করলেন আগুনের পাশে হয়তো মানুষ থাকবে।
তার কাছ থেকে রাস্তা জেনে নেব। 10 বছর আগে মিশর থেকে আসছি, রাস্তা তো আমি চিনি না, ভুলে গেছি। সেই রাস্তার সন্ধান নেব এবং আমি আমার বিবির জন্য একটু আগুন নিয়ে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিলেন যে আগুনের কাছ থেকে এক আওয়াজ শুনতে পেল, ইন্নানি আনাল্লাহ, মুসা আমি, তুমি কি আগুন দেখানো হয়েছে কিন্তু একটি আগুন নয়, আমি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথাবার্তা হয়ে গেল। আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করলেন, যাও চলে যাও ইযাবিলা ফিরআউন ইন্নাহু তাগা, তোমাকে আবার দায়িত্ব দিয়ে দিলাম, ফেরাউনের কাছে চলে যাও। লম্বা ইতিহাস। সেই ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো একা যাইতে পারবো না, আমাকে সহযোগী দিতে হবে। কাকে দরকার? বলে আমার ভাই হারুনকে দেন। অসুবিধা নেই, হারুনকে নবী বানাই দিলাম, দুজনে যাও। তারপরে বলে যে আল্লাহ, তারপরেও তো ভয় লাগে। আল্লাহ বলে যে তোমার ভয়ের দরকার নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকবো। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো, শুনতে থাকবো আর দেখতে থাকবো ফেরাউন কি করে। সুবহানাল্লাহ। তোমাকে আমি মুজিজা দিয়ে দিলাম, তোমার হাতে যে লাঠি আছে এটাকে আমি তোমার জন্য একটি বড় অলৌকিক নিদর্শন হিসাবে আমি তোমাকে দান করলাম। এই লাঠি রাখলেই এটা বিরাট অজগর হয়ে যাবে। সামনে রাখলো। মুসা আলাইহিস সালাম এতদিন রাখছিল কিন্তু কিছু হয় নাই, কিন্তু এবার আল্লাহ বললেন রাখো, খুশ তোমার আলকে মাফি ইয়ামিনি, তোমার ডান হাতে যেটা সেটা রাখো। রাখার সাথে সাথে বিরাট সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দিছে দৌড়। আল্লাহ বলে যে এই মুসা, লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমার কাছে তো কোনো পয়গম্বর পর্যন্ত ভয় পায় না, তুমি কেন ভয় পাও? আল্লাহ, আমার তো ভয় লাগে, এই সাপ আমাকে দংশন করবে। আল্লাহ বলে যে খুযহা ওয়ালা তাখাফ, ভয় পাইও না, এটাকে ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আবার এটাকে লাঠি বানাইয়া দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত দেখালেন। এই লাঠিকে আল্লাহ তাআলা মুজিজা বানাইয়া মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ফেরাউনের কাছে। ফেরাউনের সাথে বিরাট অনেক দেন দরবার হয়ে গেল। পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে মারার জন্য, মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন অনেকবার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, এবার আর সময় নাই, এবার ঈমান যারা আনছে তাদেরকে নিয়ে আপনি দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যান, এই দেশে আর থাকা যাবে না। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন নীল আপনার লোহিত সাগর পার হয়ে যখন এই পারে চলে আসতেছিলেন, তখন ফেরাউন খবর পাইল যে মুসা বের হয়ে গেছে। তখন মুসাকে ধরার জন্য এই ফেরাউন দলবল নিয়ে বের হয়েছিল। আর সেই দলবল নিয়ে বের হওয়ার পরে বনী ইসরাইল বলল, মুসা তুমি তো সর্বনাশ করেছো। ইন্না লামুদরাকুন, ক্বাল আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, মুসা সর্বনাশ করে দিলা, সামনে সমুদ্র, লোহিত সাগর, আর পেছনে ফেরাউনের বিশাল বাহিনী, এখন আমরা ধরা পড়ে গেলাম, যাবার তো কোনো পালানোর কোনো জায়গা নাই। এতদিন তো আমরা লুকাইয়ে থুকাইয়ে হইলেও থাকতাম ফেরাউনের নির্যাতন থেকে বাঁচার জন্য, কিন্তু এখন তো সর্বনাশ, শেষ। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছে, অবশ্যই আমার আল্লাহ আমার জন্য রাস্তা করে দেবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলেন, মুসা এদরিব বিআসাকাল বাহর, এই মুসা হাতে লাঠি আছে না? বলে আল্লাহ আছে তো। বলে ওইটা দিয়ে সাগরে বাড়ি দাও। তা আল্লাহ বাড়ি দিলে কি হবে? বাড়ি দিলে কি হবে সেটা পরের কথা, তুমি দাও না বাড়ি। বাড়ি একটা দিল, মুসা যদ্দুর লাঠি তদ্দুর। মুসা আলাইহিস সালাম ওনার হাতে সারাতি না, কিন্তু উনি ছিলেন অনেক লম্বা। আল্লাহ রসুলের জামানায় মানুষ ছিল 5 হাত লম্বা, আমরা হইলাম 3.5 হাত আমাদের হাতে। এর আগে মুসা আলাইহিস সালাম হাতে ধরলেন 7 হাত বা 10 হাত হইতে পারে, লাঠি হবে 10 হাত। এই 10 হাত লম্বা লাঠি দিয়ে আঘাত করলো তো কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওই যে ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য সাগরকে আমি ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাগর 2 ভাগ হয়ে গেছে লাঠি আঘাত করার সাথে সাথে। লম্বা সাগর, বিশাল সাগর, সাগরের পানি 2 ভাগ হয়ে গেল। ফানজাইনাকুম, এরপর আমি তোমাদেরকে মুক্তি দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন, এই বনী ইসরাইল তোমাদের চোখের সামনে আমি ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ তাদেরকে আমি ডুবাইয়া মেরেছি, তোমাদের চোখের সামনে আমি ডুবাই দিয়েছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই রাস্তা দিয়ে উনি পার হয়ে হুকুম দিলেন। এবার তারা বলল যে আমরা 12 গোত্র, এখন এতগুলো মানুষ এক রাস্তা দিয়ে যাইতে যাইতে তো ফেরাউন চলে আসবে, রাস্তা তো আরো দরকার। মুসা আলাইহিস সালাম বললেন, অসুবিধা নাই, আমি আরো আঘাত করব। 12টা আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। 12 রাস্তা দিয়ে ফেরাউন হাত থেকে বাঁচার জন্য বনী ইসরাইল রাস্তা পার হয়ে, সাগর পার হয়ে ওনারা সাগরের এই পারে চলে আসেন। আলহামদুলিল্লাহ। ফানফালাকা ফাসারা কাত্তাউদিল আজিম, সাগর 2 ভাগ হয়ে গেল আর পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা দেখালেন সেদিন। এরপরে ফেরাউন তো হাজির হয়ে গেছে, বলে যে মুসা তো বড় জাদুঘর দেখা যায়,
সে এখন সাগরের উপর জাদু করছে, সাগরকে 2 ভাগ করে দিয়েছে। এখন তার ভয় পাচ্ছে মোসাকে কেমনে ধরবো। এখন তো নামলেই তো ভয় পায় যে যদি পানি মিশে যায়। এখন তো সে নামতে চায় না। আল্লাহ বলে যে জিবরাইল তাকে নামার ব্যবস্থা করো, আমার সিদ্ধান্ত তাকে আমি এখানেই ডুবাইয়া শেষ করে দেবো। আল্লাহু আকবার। আমি তো চাইলে মুসাকে পানির উপর দিয়ে হাঁটাইয়া নিয়ে যেতে পারতাম। আমি আসলে এই সাগরকে ভাগ করে রাস্তা করেছি মুসাকে পার করানোর জন্য নয়। আসলে আমার পরিকল্পনা হচ্ছে ফেরাউনকে ধ্বংস করাটাই আমার আসল পরিকল্পনা। এই জন্য তাকে নামাইতে হবে। জিবরাইল ইসলাম আসলেন, ঘোড়ার সামনে ঘূর্ণির আকৃতি ধরে এমন এক দৌড় দিলেন, ঘূর্ণি দেখার সাথে সাথে ঘোড়া তো আর থাকতে পারে না, ঘূর্ণির পিছনে পিছনে ঘোড়াও দিল দৌড়। ফেরাউন খুব চেষ্টা করলো কন্ট্রোল করার জন্য, পারলো না। ফেরাউন যখন নামলো দলবল সহ তারা সবাই বাহিনীও নামে পড়তে বাধ্য হলো। সবাই যখন সাগরে নামা শেষ হলো, আল্লাহ পানিকে বললেন এবার মিলে যাও। মিলে গেল। লাখ লাখ মানুষ, লক্ষ লক্ষ বাহিনী ফেরাউনের ডুবে গেল, এই সাগরের ভিতরে শেষ হয়ে গেল। এই দিনটা ছিল আশুরার দিন। এই দিনটা ছিল আশুরার দিন। পৃথিবীর শ্রেষ্ঠতম বড় স্বৈরাচার, এই বড় স্বৈরাচারের পতন হয়েছে এই আশুরার দিনে। এই জন্য আশুরার দিন বড় সম্মানিত, এটি বড় মর্যাদাবান। এই আশুরার দিন আমাদেরকে ডাক দিয়ে বলছে পৃথিবীতে কেউ জুলুম করে পার পাবে না। এই মহাবিশ্বের একজন মহা স্রষ্টা, একজন মালিক আছেন। এই মালিকের সেই নিয়ন্ত্রণে গোটা বিশ্ব পরিচালিত হয়। এখানে যদি কেউ জুলুম করে আল্লাহ তাআলা একটু সময় দেন। ঘূর্ণি যখন উঠে তখন হাতে থাকে রশি, আর ঘূর্ণিতে উঠতেছে 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 উঠতেছে, যাচ্ছে আর যাচ্ছে অনেক উপরে। ঘূর্ণি বলে মহাবিশ্ব জয় করে ফেলবো, অনেক উপরে যাব, কিন্তু যেতে পারে না। যখন মালিক যখন টান দেয় তখন তাকে চলে আসতে হবে। আপনি যত বড়ই ক্ষমতার মালিক হন না কেন, যতই মানুষকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন না কেন, ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, কিন্তু এই ক্ষমতা একদিন আপনাকে বিরাট মাসুল দিতে হবে। মহান আল্লাহ তাআলার সেই পাকড়াও থেকে আপনি বাঁচতে পারবেন না। এটাই হচ্ছে দুনিয়ার ইতিহাস। প্রিয় উপস্থিতি, আসুন এই ফেরাউনের হাত থেকে গোটা বনী ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। শত শত বছরের নির্যাতন থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। সুতরাং এই জালিমগুলো জমিনে এইভাবে কিয়ামত পর্যন্ত জালিমগুলো এক জালিম থেকে আরেক জালিম কখনো শিক্ষা গ্রহণ করে না। ইতিহাসের শিক্ষা হচ্ছে এটাই, যে ইতিহাস থেকে মানুষ কেউ শিক্ষা গ্রহণ করে না। এটাই হচ্ছে ইতিহাস। এই জন্য এক জালিমের পরে আরেক জালিমের আবির্ভাব হয়, ওই জালিমের পর আরেক জালিমের আবির্ভাব হয়। এভাবেই দুনিয়া চলতেছে। ক্ষমতা যেখানেই মানুষ পায় সেখানে তার অধীনস্থ, তার দুর্বল ভাইয়ের উপরে সে জুলুম করে। আমরা নিজেরাও জালিম, আমরাও যেখানে ক্ষমতা পাই সেখানে আমার চাইতে দুর্বল যে তার উপর আমি জুলুম করি, আপনি আপনার চাইতে দুর্বলের উপরে জুলুম করেন। এটাই হচ্ছে দুনিয়ার মানুষের ইতিহাস। এভাবে কিন্তু যদি আপনি জুলুম করে মনে রাখবেন যে এই জুলুমের একদিন পরিণতি আপনাকে, মাসুল আপনাকে দিতে হবে, আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আশুরা আমাদেরকে ডাক দিয়ে বলছে এই মহাবিশ্বের একজন মালিক আছে, আপনি জুলুম করে পার পেতে পারবেন। সেজন্য আজকে আমরা স্মরণ করছি ঐতিহাসিক জুলাই। গত 1 বছর আগে এই সময় জুলাইটা ছিল এক অগ্নিগর্ভ জুলাই। এখানে কিভাবে যে মানুষকে নির্বিচারে পাখির মতো হত্যা করা হয়েছে আপনার সামনাসামনি, এবং প্লেন দিয়ে উপর থেকে আপনার গুলি নিক্ষেপ করে নির্বিচারে শিশু, নারী, আপনার শ্রমিক জনতাকে, আপনার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল। এই ধরনের যারা জুলুম করেছে তারাও কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারেনি। আজকের জুলাই আমাদেরকে স্মরণ করে দিচ্ছি এই জালিমগুলো যুগে যুগে এই জমিনে আসবে, কিন্তু সেই জালিমের পরিণতি কিন্তু ভালো হবে না। সেজন্য এক জালিমের পরে আবারও কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারাও আবার একই কায়দায় আগে যেইভাবে চাঁদাবাজি হতো এখনও আবার সেভাবে চাঁদাবাজি করতেছে। এখনও আবার কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়। এখনও কোনো মার্কেট, কোনো বিপণী বিতান, কোনো আপনার এলাকা বাদ যায় না। চাঁদাবাজি করে কারা? চাঁদাবাজরা তো চলে গেছে। আমাদের দৃষ্টিতে যারা চাঁদাবাজ ছিল, যারা চাঁদাবাজি করতো, যারা মানুষের হক নষ্ট করতো, এরা তো চলে গেছে। এখন কারা করে? তাহলে অবশ্যই আমাদের ভিতরে আরেক শ্রেণী উঠে গেছে যারা এই ধরনের জুলুম আর নির্যাতন, এই চাঁদাবাজি দিয়ে মানুষকে তারা আপনার জিম্মি করে রাখার চেষ্টা করছে। কিন্তু সময় আপনাকে বলে দিচ্ছে, হে ভাই, আগের যে জালিম তার যে পরিণতি হয়েছে সেখান থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। তুমি যদি জুলুম করো তাহলে তোমার একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাউকে রেহাই দেবে না। এই জন্য আমরা চাই এই বাংলাদেশকে আমরা একটি ইনসাফের বাংলাদেশে পরিণত করতে চাই। আমরা একটি জুলুম মুক্ত, বৈষম্য মুক্ত একটি আমরা রাষ্ট্র চাই। আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের যেসব তরুণ তাজা প্রাণ ছেলেরা, যেসব ভাইয়েরা আমাদের এই জুলাই
আপনার মাসে যারা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাআলা তাদের শাহাদতকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মকাম তাদেরকে দান করুন, আমিন। যারা আহত হয়ে আছেন তাদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন, এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন যারাই ক্ষমতা লাভ করি আমরা যেন নিজেদেরকে আমরা কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, আমরা যেন কারো প্রতি আমরা জুলুম না করি। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাজামা ইনদি ওয়া লা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।